সোনাইখোলা নামের একটি গ্রামে একটি মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল রেজিনা। সে দেখতে যেমন সুন্দরী তেমনি মিষ্টি স্বভাবের, কিন্তু বড্ড অলস ছিল মেয়েটা। ঘুমানো আর খাওয়া ছাড়া মেয়েটা কোনো কামতি আগ্রহী ছিল না। একদিন মেয়েটার মা বলল, রেজিনা, একটু ঘুমোতে ভরে ওঠো, আরও কিছু কাজ কাম শিখে নিও। তুমি তো কোনো কাজই পাও না, কি করবে বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে? রেজিনা হেসে বলল, বিয়ে করলে তো সব কাম তো স্বামী করে দিবে মা, আমি তো অনেক সুন্দরী, তাই না? তার এমন অলসতা দেখে গ্রামের লোকজন হাসাহাসি করত, আরও অনেক কথা বলতো মেয়েটাকে। কিন্তু মেয়েটা বড্ড জিদি ছিল, কোনো কাজই করতে চায় না। তার এমন অলসতা দেখে তার মা মাঝে মাঝেই রেগে যেত, কিন্তু একদিন বলল, রেজিনা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমার তো কিছু কাজ কাম তো শিখতে হয়, সব আমার ভালো লাগে না। একদিন মেয়েটা তার রুমে বসে থেকে ভাবলো, লোকে যাই বলে বলুকা, তাতে আমার কি, এসব কাজ করতে আমার আর ভালো লাগে না। একদিন মেয়েটার মা মনে মনে ভাবতে থাকলো, তাকে কোনো একটা শিক্ষা দিতে হবে, না হলে তার অলসতা যাবে না। যে অলসের অলস, আমি একটা শিক্ষা দিয়ে ছাড়বো তাকে। তারপর তার মা ডাকতে থাকলো, রেজিনা, রেজিনা, তুই কোথায়, এখানে আসতো দেখি। তারপর মেয়েটার মা বলল, রেজিনা, আমি আজকে বাজারে যাব, আমার আসতে দেরি হবে, রান্না বাড়া করে রেখেছি, তুমি ঘুমোতে উঠে বিকেলে খেয়ে নিও কিন্তু। মেয়েটা খুশি হয়ে বলল, বাহ, আজকে তো আমি রানী, আজকে আমাকে কেউই কিছু বলতে পারবে না, আজকে আমি সারাদিন ঘুমোবো, আরও আমি রাজত্ব করব। ওয়াও, কি বঢ়িয়া লাগছে, আমার আনন্দ হচ্ছে। মেয়েটার মা মেয়েটাকে বলে বের হয়ে পড়ল বাজারের দিকে। গাড়ি মধ্যে উঠে বসে পড়ল, আরও বাজারের দিকে যেতে লাগলো। দুপুর গড়িয়ে বিকাল হলো। মেয়েটা তবু ঘুমের থেকে উঠেই না, কারণ খাবারটা ছিল দোতলার উপরে আর মাটির হাঁড়িতে। এত পরিশ্রম করে সিঁড়ি বেয়ে বেয়ে উঠেকে তার চেয়ে না খায়ে ঘুমানোই অনেক ভালো। তার মা ফিরে এসে দেখে অলস মেয়েটা ঘুমিয়ে আছে। তারপর ডাকতে থাকে, রেজিনা, এই রেজিনা, উঠো, তোমাকে তো ক্লান্ত আর চোখ ভারী, পেট কোকরে লেগে আছে কেন, তুমি কি ভাত খেয়ে নেও নাই? তারপর মেয়েটা বলল, খিদে তো পেয়েছে মা, কিন্তু হারিয়ে তো উঁচুই ছিল আর সিঁড়ি বেয়ে উঠতে হবে, আর আমার শরীরের একটু বলও নেই, তার জন্য আমি উঠতে পারি নাই। তার মা বিষয়টা বুঝতে পারল আর হাসলো, কিন্তু কিছু বলল না। তারপরের দিন তার মা একই কাজ আবার করলো। এইবার রান্না করে হাঁড়ি তালা মেরে রাখলো আর দোতলার উপর গাছের সাথে চাবিটা বেঁধে রাখলো। রেজিনা, রেজিনা, আজ আমি আবারও বাজারে যাচ্ছি, তুমি কিন্তু এবার খেয়ে নিও আর নিজের প্রতি খেয়াল রেখো, আমার ফিরতে অনেক দেরি হবে কিন্তু, বলে দিলাম। এইবার তার বিকালে খিদের ঠেলায় পেট বিষাতে লাগলো। উপায় না পেয়ে তা দোতলা বেয়ে উপরে উঠে ঘরে যেয়ে দেখলো হাঁড়িটা রান্না করে তালা মেরে রেখে গেছে। উপায় কি, এখন তো তার দোতলাত উঠতে হবে, তাই না? সে এখন দোতলার দিকে রওনা দিল। চাবিটা নিয়ে সুদা একবারে খাওয়ার রুমে প্রবেশ করলো।
অলস মেয়েটা ভাত খায় আর ভাবে অলসতা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কষ্ট আর দুঃখ। কারণ অলস মানুষকে কেউই ভালোবাসে না। অলসতা ছেড়ে দিয়ে সে এখন তার মার সাথে কাজ কাম করে আর অনেক আনন্দ করে। তার মাও তাকে অনেক ভালোবাসে আর পাড়ার প্রতিবেশী অনেক ভালোবাসে। তাই বলি কি, অলসতা ছেড়ে দিয়ে জীবনের লক্ষ্যর দিকে আগ বাড়েন আপনারা সবাই।